শিক্ষার্থীদের হল থেকে বের হতে ছাত্রলীগের বাধা, ফটকে তালা। এদিকে আদালত মন্তব্য করেন, কোটা নিয়ে এত কিসের আন্দোলন। আর ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, কোটা ও সর্বজনীন পেনশন আন্দোলনে ঢুকছে বিএনপি। 2024 সালের 4 জুলাই রাজপথ দখলে নেয় ছাত্র সমাজ। শুরু হয় আন্দোলনের নতুন ঢেউ। ফিরে দেখা জুলাইয়ে আজকের পর্বে থাকছে সেদিনের ঘটনা প্রবাহ, জানাচ্ছেন সহকর্মী জিহাদুল ইসলাম। গত বছরের 4 জুলাই সকাল 11টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বের হয় শিক্ষার্থীদের মিছিল। স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস। এদিকে আন্দোলনে অংশ নিতে গিয়ে ছাত্রলীগের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। সূর্য সেন, জসিমউদ্দিন, জহিরুল হক ও বিজয় 71 হলের মূল ফটকে তালা লাগিয়ে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগ ওঠে ব্যানার ছিনিয়ে নেয়ার। বাধা উপেক্ষা করেই আন্দোলনে যোগ দেয় ঢাবি শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি হলপাড়া ঘুরে অবস্থান নেয় শাহবাগ মোড়ে। এ সময় চারদিক থেকে জড়ো হয় গণমাধ্যম, সাধারণ মানুষ আর নিরাপত্তা বাহিনী। বেলা 12:15টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। তবে বৃষ্টিতে ভিজেই অবস্থান ধরে রাখে শিক্ষার্থীরা। জানিয়ে দেয়, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে। সেদিনই ছিল আদালতের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। হাইকোর্টের রায়ে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। আর আদালত প্রশ্ন তোলে, কোটা নিয়ে এত কিসের আন্দোলন? রাস্তায় নামলেই কি সুপ্রিম কোর্ট রায় বদলে দেবে? আমরা প্রত্যাশা করেছিলাম যে আজকে আমাদের যে দাবিটি সেটি পূরণ হবে এবং বাকি দাবিগুলোর যে প্রক্রিয়া সেটি শুরু হবে, কিন্তু এখানে মহামান্য হাইকোর্ট এটি আবার পিছিয়ে দিলেন। আজকে এই রায় যেটি আমাদের পক্ষে আসার কথা ছিল সেটি আমরা পাইনি। ঢাকা ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রাজশাহীতে বৃষ্টির মধ্যেও অবরোধ করে শিক্ষার্থীরা। চট্টগ্রাম রাঙামাটি সড়কে দেখা দেয় 10 কিলোমিটার যানজট। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রেন থামিয়ে দেয় কোটা সংস্কারের দাবিতে। জামালপুর এক্সপ্রেস 2 ঘন্টা বন্ধ ছিল শিক্ষার্থীদের আন্দোলনে। 6 ঘন্টা শাহবাগ অবরোধ শেষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। আন্দোলনের অন্যতম মুখ সার্জিস আলম ও নাহিদ ইসলাম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। ঘোষণা আসে পরদিন শনিবার দেশব্যাপী বিক্ষোভ, রোববার ক্লাস পরীক্ষা বর্জন আর ধর্মঘট কর্মসূচির। হল থেকে বের হতে ছাত্রলীগের বাধা আর আদেশ বহাল রেখে আদালতের এমন মন্তব্যে আরও ফুঁসে ওঠে সেদিনের আন্দোলন, হয়ে ওঠে আরও বেগবান। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।